কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। দেখি একটু খায় দেখি কিরকম হয়েছে। সেরকম হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার গ্রামের বাড়িতে আজকে 2 দিন যাবৎ এত পরিমাণ রোদ পড়তেছে, সেই সাথে অনেক গরম পড়তেছে। তো চিন্তা করলাম বাড়িতে একটু টুকটাক কাজ করতেছিলাম, তো এই কাজের গরমের মধ্যে কী খাওয়া যায়। তো দেখেন আমাদের ছোট্ট একটা জাম্বুরা গেছে, অনেকগুলো জাম্বুরা ধরছে। তো আমরা আগে অনেকগুলো জাম্বুরা খাইছি, তো এখন রোদের মধ্যে চিন্তা করলাম একটু টক খাওয়া যায়, জাম্বুরা বানাবো। তো এখন জাম্বুরা দুটা পারছি, পায়রা এই যে এখন কাইটা ছোলা শুরু করছি। তো আমার এখানে ছোট্ট একটা ভাতিজি আছে, ও শুনবো কাকা কী করতেছেন, ভিডিও করতেছি। তো এই কথা শোনার পর আমার ভাতিজা কি খিটখিট করে হাসা শুরু করছে। তা আমি আমার ভাতির সাথে হাসা শুরু করে দিচ্ছি। আমি বললাম যে তোকে সবাই দেখবে। তো এটা শোনার পর দেখেন জাম্বুরা ভাগ করতেছি, দেখেন কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার। কিন্তু জাম্বুরাটা বেশি মিষ্টি, একদম বেশি মিষ্টিও না, বেশি টকও না, কিন্তু টক মিষ্টি। তো এখন জাম্বুরাগুলো ছোলা শুরু করে দিলাম। তো আমি একা একা জাম্বুরাগুলো চলতে পারতেছি না, সেই সাথে আমার আরেকটা ভাতিজি আসছে, আমার আপন ভাতিজি। তো ওকে নিয়ে ছোলা শুরু করে দিলাম। মানে এই কাজগুলো এত বিরক্তিকর কাজ, মানে যতই তাড়াহুড়া করতে চাচ্ছি মানে শেষে হচ্ছে না। তো এই জন্য ভিডিওটা অনেক বড় হচ্ছে, যার জন্য আমি ভিডিওটা একদমই সংক্ষিপ্ত করে দিচ্ছি, যাতে আপনারা শর্টকাটে ভিডিওটা দেখতে পারেন। তো আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা তো হয়তো গ্রামে থাকলে জিনিসটা বেশি বেশি করে জিনিসটা আয়োজন করতে পারতেন। এখন যেহেতু প্রবাসে আছেন, জিনিসটাকে খুব মিস করতেছেন, তাই জন্য গ্রামের পরিবেশটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো অ্যাকচুয়ালি থাকি ঢাকায়, গ্রামে আসলে ঢাকা থাকা অবস্থায় এত কিছু খাওয়া হয় না। তো বাড়িতে আসলে যেমন আমাদের গাছে ডাব আছে, পেয়ারা আছে, যেমন এই বছর অনেকগুলো জাম্বুরা ধরছে, এখন জাম্বুরার আয়োজন করলাম। তো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সুন্দর করে লাইক কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। তো যাই হোক, এই জিনিসটা সত্যিই খুব মজাদায়ক। কারণ হয়তো যারা জাম্বুরার বানানি খেয়েছেন তারাই বুঝবেন যে আসলে এই জিনিসটা কত মজাদার ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেমন দেশের অর্থনৈতিকভাবে এত সমস্যা, তো এই ভিডিও বানাতে দিতেই খুব আসলে নিজের কাছে অন্যরকম লাগতেছিল। তো যাই হোক, সব কিছুর মাঝে একটু মানে প্রকৃতির মাঝে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা। তো এই যে জাম্বুরাগুলো ছোটো বাড়ি থেকে এখন বড় বাড়িতে ঢেলে ফেললাম। তো আমার বড় ভাতিজিকে বললাম, যাও ঝর্ণা, সরষের তেল, শুকনা মরিচ, লবণ এগুলো যে নিয়ে আসো। তো ভাতিজি এক পর্যায়ে কথা শুনতেছিল না, বলতেছে কাকা একটু শেষ হোক, শেষ হওয়ার পরে এগুলো নিয়ে আসবো। আমি বলছি নাও তুমি এখন যাই বলে আসো তো এগুলা, কারণ শুকনা মরিচগুলো সরষের তেল দিয়ে ভাজতে হবে, যাও তুমি। তো শুকনো মরিচ ভাজার কথা শুনে আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ, জ্যাঠাতো ভাইয়ের ওয়াইফরা বলতেছে যে যতই ভাজাভাজি করেন না কেন, জাম্বুরার বানানি তো আমরা চাই, আমাদেরকে ভাগ না দিলে হবে না, তাহলে এই খাওয়া পেটে হজম হবে না। তো এগুলো শোনার পরে আমরা খুব খিটখিট করে হাসতেছিলাম। তো যাই হোক, আসলে একটা জিনিস তৈরি করাতে এত পরিমাণ কষ্ট, মানে না করলে বুঝতেই পারতাম না যে আসলে এটা কষ্টটা কি। তো সত্যি নিজের কাছে খুবই অনেক বিরক্ত লাগতেছিল। তার ভিডিওটা অনেক বড় হইতেছে, যার কারণে ভিডিওটা সংক্ষিপ্ত করে দিতেছিলাম। আর জাম্বুরাগুলো ছোলেও শেষ করতে পারতেছিলাম না, মানে এমন একটা অবস্থা, নিজের কাছে খুব বিরক্ত লেগে উঠলো। তো আমাকে বললো আমার ভাতিজি, কাকা যে এটা কি ভাঙবো না কিছু, না না একটাতেই হয়ে যাবে, আর লাগবে না। তো ভাতিজি এগুলা এই যে শুকনা মরিচ ভেজে নিয়ে আসে সরষের তেল দিয়ে। তো এখন এই যে শুকনা মরিচগুলো নিচ্ছি। শুকনা মরিচগুলো নেওয়ার পরে এই যে সরিষার তেল, লবণ। তা আসলে অনেক জাম্বুরা কালারটাও অনেক সুন্দর ছিল, তো লাল লাল ঝাল ঝাল। দেখা যাক, আপনারা দেখতে থাকেন যে কীভাবে বানানি আমরা তৈরি করি। তো অনেকের হয়তো জিনিসটা দেখে অনেকে জিব্বার মধ্যে পানি চলে আসবে। তো এখন মরিচগুলো ভালো করে এখন এগুলো মিক্স করে নিব। কিন্তু আমার হাতও জ্বলতেছিল, মানে এত পরিমাণ ঝাল মরিচও দিয়েছিলাম আমরা অনেকগুলা। খুব ভালো করে এখন মিক্স, এখন লবণ দিব, লবণ দিয়েও ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখন নিব সরষের তেল। তো তেলটা দেওয়ার পরে আমরা এখন জিনিসটাকে ভালো করে মাখা করে নিব। একটু বেশি দিয়েছি, তো আমার হাত এত পরিমাণ জ্বলতেছিল, দেখেন কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমরা ভালো করে মেখে নিব। তো জাম্বুরাটাকে মাখতে সুন্দর একটা কালার বের করে ফেল, দেখছেন কত সুন্দর একটা কালার বের হচ্ছে। না জানি খানাটা কত একটা টেস্ট যে হবে। ভাই আপনারা যারাই ভিডিওটা দেখছেন, জিব্বার পানি ফেলে কোনো লাভ নাই। ইনশাল্লাহ কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন, যদি রিজিকে থাকে অবশ্যই খেতে পারবেন। দেখেন কালারটা, দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে। বসতে বসতে কোমরটা একদম ধরে গেছে। এখন দেখেন এই যে কাটা দেখছেন, কত সুন্দর একটা কালার আসছে। দেখি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। সেরকম হয়েছে।